প্রতিদিনের পৃথিবীতে ঘটছে কত গল্প, কিছু আমাদের খুব কাছের, কিছু আবার নিয়ে যায় একেবারে অজানা জগতে। কখনো সেই গল্প বিদ্যুৎ আর প্রযুক্তির, কখনো তরুণদের স্বপ্নের, আবার কখনো প্রকৃতির বিস্ময়ের। শিশু কিশোরদের চোখে দেখা এমনই কিছু জানা অজানা গল্প নিয়ে স্বাগতম মুক্ত খবরে। আমি মোহাম্মদ জাফির হাসান। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে জনভোগান্তি। ডিপফেকের ছায়ায় বিশ্ব, বাংলাদেশেও বাড়ছে ডিজিটাল ঝুঁকি। অল্প পুঁজিতে বড় স্বপ্ন, তরুণদের উদ্যোগে নতুন সম্ভাবনা। পুষ্টিকর খাবারেও ঝুঁকি, শিশুকে কতটা খাওয়াবেন। ডাইনোসরের মতো দেখতে সুবিল, প্রকৃতির এক বিস্ময়কর পাখি। আর মারিয়ানা ট্রেঞ্চ, সমুদ্রের গভীরে রহস্যময় এক জগৎ। প্রযুক্তি, জীবন, প্রকৃতি আর নতুন সম্ভাবনার গল্প নিয়ে চলুন শুরু করি আজকের মুক্ত খবর। গ্যাসের সংকট এবার প্রভাব ফেলছে বিদ্যুৎ উৎপাদনেও। এলএনজি সরবরাহে বিঘ্ন আর দেশীয় গ্যাসের ঘাটতিতে কমেছে বিদ্যুৎ উৎপাদন। ফলে বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ নেই, আবার অনেক এলাকায় কমেছে গ্যাসের চাপ। জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। এলএনজি সরবরাহে বিঘ্ন ও দেশীয় গ্যাসের ঘাটতিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে। ফলে বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। দিনের পাশাপাশি রাতে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বাড়ছে শিশু ও বয়স্কদের ভোগান্তি। গ্যাসের চাপ কম থাকায় অনেক এলাকায় রান্নাবান্নাতেও তৈরি হয়েছে সমস্যা। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে দীর্ঘ অপেক্ষায় পড়ছেন পরিবহন সংশ্লিষ্টরা। সংকটের প্রভাব পড়েছে শিল্প ও ব্যবসা বাণিজ্যে। বিদ্যুৎ বিভ্রাট ও কম গ্যাসের চাপে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা। পরিস্থিতি স্বাভাবিক করতে এলএনজি সরবরাহ বাড়ানো এবং জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ ঠিক রাখার চেষ্টা করছে সরকার ও পেট্রোবাংলা। তবে সংকট পুরোপুরি কবে কাটবে তা এখনো নিশ্চিত নয়। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। কারণ জ্বালানি সরবরাহে সামান্য ঘাটতিও থামিয়ে দিতে পারে মানুষের স্বাভাবিক জীবন থেকে শুরু করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে স্বাভাবিক জনজীবন ফেরাতেই এখন কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রত্যাশা সবার। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। দেখতে সত্যি, শুনতেও সত্যি, কিন্তু আসলে পুরোটা ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ডিপফেক ভিডিও, ছবি ও কণ্ঠস্বর এখন তৈরি করছে নতুন ডিজিটাল ঝুঁকি। কিভাবে চিনবেন এই ভুয়া কন্টেন্ট? বিস্তারিত জানাচ্ছেন রাদিয়া ইসলাম হৃদি। কোন বিশ্বনেতা এমন বক্তব্য দিচ্ছেন যা তিনি কখনো বলেননি। তারকার মুখ বসানো হচ্ছে কাল্পনিক ভিডিওতে, আবার পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করে চলছে প্রতারণা। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এমন ভুয়া কন্টেন্টই ডিপফেক। এআই মানুষের মুখ, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি বিশ্লেষণ করে এমন ভিডিও অডিও তৈরি করতে পারে যা দেখে সত্য মিথ্যা বোঝা কঠিন। চলচ্চিত্র, শিক্ষা ও গবেষণায় এর ইতিবাচক ব্যবহার থাকলেও প্রতারণা, ভুয়া তথ্য, পরিচয় জালিয়াতি ও আর্থিক অপরাধে ডিপফেকের ব্যবহার বাড়ছে। রাজনৈতিক ক্ষেত্রেও ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে। বাংলাদেশেও ঝুঁকিটা গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও বা কণ্ঠস্বর দ্রুত ছড়িয়ে পড়ে ব্যক্তিগত হয়রানি, প্রতারণা কিংবা বিভ্রান্তির কারণ হতে পারে। আধুনিক এআইয়ে ডিপফেক এতটাই বাস্তবসম্মত হচ্ছে যে শুধু দেখে সত্যতা যাচাই করা কঠিন। তাই প্রযুক্তিগত শনাক্তকরণের পাশাপাশি প্রয়োজন সচেতনতা। কোনো কন্টেন্ট ভাইরাল হলেই বিশ্বাস নয়, উৎস যাচাই এবং নিশ্চিত না হলে শেয়ার না করাই হতে পারে প্রথম প্রতিরোধ। কারণ ভবিষ্যতে প্রশ্ন হবে শুধু কি দেখছি নয়, সেটি সত্য কিনা কিভাবে নিশ্চিত হচ্ছি। রাদিয়া ইসলাম স্মৃতি, মুক্ত খবর, 21 টেলিভিশন। প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করছে, তেমনি সামনে আনছে নতুন কিছু চ্যালেঞ্জ। বিরতির পর থাকছে তরুণদের উদ্যোগ আর শিশুদের পুষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ দুই গল্প। সঙ্গেই থাকুন, দেখছেন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। বড় স্বপ্ন দেখতে সবসময় বড় পুঁজির প্রয়োজন হয় না। অনলাইন প্ল্যাটফর্ম, ঘরে তৈরি পণ্য আর ডিজিটাল সেবাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ গড়ে তুলছেন তরুণ তরুণীরা। ছোট উদ্যোগ থেকে বড় সম্ভাবনার সেই গল্প জানাচ্ছেন এশারুল কবির মুরসালিন। ব্যবসা শুরু করতে একসময় প্রয়োজন হতো দোকান, অফিস কিংবা বড় অঙ্কের পুঁজি। প্রযুক্তির বিস্তারে সেই ধারণায় এসেছে পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাক ও হস্তশিল্প বিক্রি, ঘরে তৈরি খাবার কিংবা বিভিন্ন অনলাইন সেবা, কম পুঁজি নিয়ে এসব উদ্যোগ যুক্ত হচ্ছেন তরুণরা। যে কোনো ব্যবসায় সেল ভালো থাকলে করতে পারলে ভালো। দেখা যাচ্ছে সেল না হইলে আপনার লাখ টাকা পুঁজি খাটাইলেও আপনি কিছু করতে পারবেন না। বিষয়টা হলো এরকমই, ব্যবসা এমন। এখন আমি নতুন শুরু করছি, আমার তো বছর হিসাব না, এখন মাসে ধরেন এটা বিক্রি হিসাবে লাভ আর কি। যখন যেরকম বিক্রি হয় ওই হিসাবে লাভ। দোকান ভাড়া কিংবা বড় কর্মী বাহিনীর প্রয়োজন না থাকায় শুরুতে খরচ তুলনামূলক কম। ক্রেতাদের চাহিদা বুঝে পণ্য ও সেবার পরিসরও ধীরে ধীরে বাড়ানোর সুযোগ পাচ্ছেন তারা। ব্যবসা হচ্ছে ধৈর্যের ব্যাপার, যদি করতে পারে ভালো, সমস্যার শেষ নাই। ব্যবসা আপনার দেখা যাচ্ছে এক মাস ভালো যাবে, আরেক মাস খারাপ যাবে। যদি এরকম মেন্টালিটি নিয়ে টিকা থাকতে পারে তাহলে ভালো। আর যদি দেখা যাচ্ছে এক মাস খারাপ গেল না, আমার দ্বারা হবে না, আমি চলে যাব, লসের উপরে লস, তাহলে চলে গেলে ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে পথটা পুরোপুরি সহজ নয়। কাঁচামালের মূল্য, পণ্য সরবরাহ, অনলাইন প্রচারণা এবং বাজারের প্রতিযোগিতা সবই সামলাতে হচ্ছে নতুন উদ্যোক্তাদের। বাজার ভালো, দেখা যায় ঈদের সময় একটু ভালো বাজার যায়, আর এছাড়া মাসের শুরুতে একটু ভালো বাজার যায়, আর সারা মাস কম বেশি ডাউন থাকে আর কি। আবার অফিস আদালত বন্ধ থাকলে তো ওরকম কাস্টমার পাওয়া যায় না। আবার শুক্রবারে একটু কাস্টমার আসে, মানুষজন বের হয়, এরকমই আর কি। আর মাসের শুরুটা একটু ভালোই, মাঝখান দেওয়া শেষ দেওয়া মোটামুটি আর কি, এরকম ভালো যায় না। বিশেষজ্ঞদের মতে উদ্যোগ শুরুর আগে প্রয়োজন পরিষ্কার পরিকল্পনা ও ব্যয়ের হিসাব, পাশাপাশি মানসম্মত পণ্য, ডিজিটাল মার্কেটিং এবং অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে ব্যবসা টেকসই করার সম্ভাবনা বাড়ে। একদিকে নিজেদের কর্মসংস্থান তৈরি করছেন তরুণ উদ্যোক্তারা, অন্যদিকে উদ্যোগ বড় হলে সৃষ্টি হচ্ছে অন্যদের কাজের সুযোগও। অল্প পুঁজিতে শুরু, সঠিক পরিকল্পনায় বড় সাফল্য। আজকের ছোট উদ্যোগী হতে পারে আগামী দিনের বড় সম্ভাবনা। এশারুল কবির মুরসালিন, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। শিশুর বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার জরুরি, তবে প্রয়োজনের চেয়ে বেশি পুষ্টিও তৈরি করতে পারে সমস্যা। তাই শিশুর বয়স অনুযায়ী কোন খাবার কতটা প্রয়োজন সেটিও জানা গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন অস্মিতা তালুকদার। শিশুর খাবারের তালিকায় দুধ, ফল, কলা কিংবা ডাবের পানি, পুষ্টির কথা ভেবে এসব খাবার রাখেন অভিভাবকরা। কিন্তু স্বাস্থ্যকর খাবারও প্রয়োজনের অতিরিক্ত হলে সবসময় উপকারী নাও হতে পারে। শরীরের জন্য ভিটামিন ও খনিজ অপরিহার্য, তবে এর প্রয়োজনীয় মাত্রা নির্ভর করে বয়স, শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাসের উপর। যেমন
কলা ও ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম, পেশি, স্নায়ু ও হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ এই খনিজ। তবে কিডনির কার্যক্ষমতা কম থাকলে শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমার ঝুঁকি তৈরি হতে পারে। অবশ্য সাধারণভাবে একটি কলা বা ডাবের পানি খেলে সুস্থ মানুষের বিপজ্জনক মাত্রায় পটাশিয়াম বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। একইভাবে ভিটামিন এ, ডি, আয়রন সহ প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানের ক্ষেত্রেও ভারসাম্য গুরুত্বপূর্ণ। ঘাটতি যেমন শিশুর বৃদ্ধি ও বিকাশে বাধা দিতে পারে। অতিরিক্ত গ্রহণও বিশেষ পরিস্থিতিতে সমস্যার কারণ হতে পারে। তাই শিশুকে একটি নির্দিষ্ট খাবার বারবার খাওয়ানোর বদলে প্রয়োজন অনুযায়ী বৈচিত্র্যময় ও সুষম খাদ্য নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি খাবারকে সব সমস্যার সমাধান হিসেবে প্রচার করা হলেও তা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে শিশুর খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তনের আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া নিরাপদ। সুস্থতার জন্য তাই বেশি নয়, দরকার সঠিক পরিমাণে সঠিক পুষ্টি। আর শিশুর খাবারের ক্ষেত্রে এই ভারসাম্যই হতে পারে সুস্থ বেড়ে ওঠার অন্যতম ভিত্তি। অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন। পৃথিবীর গভীর সমুদ্র থেকে শুরু করে আকাশের মতো বিস্তৃত জ্ঞান, আমাদের চারপাশে লুকিয়ে আছে কত না জানা গল্প। আর একটু পরেই থাকছে ডাইনোসরের মতো দেখতে এক অদ্ভুত পাখি আর পৃথিবীর সবচেয়ে গভীর রহস্যময় জগতের গল্প। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম, দেখছেন মুক্ত খবর। বিশাল ঠোঁট, তীক্ষ্ণ দৃষ্টি আর ঘন্টার পর ঘন্টা স্থির থাকার ক্ষমতা, দেখতে যেন ডাইনোসরের সময় থেকে উঠে আসা কোনো পাখি। আফ্রিকার জলাভূমির বিরল সুবিলকে নিয়ে থাকছে আরও চমকপ্রদ তথ্য, জানাচ্ছেন সাদিয়া ইসলাম নীলিমা। দেখতে পাখি, কিন্তু চেহারায় যেন প্রাগৈতিহাসিক কোনো প্রাণী। এটি সুবিল, বৈজ্ঞানিক নাম বালায়েনসিসেপস রেক্স। বিশাল জুতার আকৃতির ঠোঁটের কারণেই এর নাম হয়েছে সুবিল। আফ্রিকার দক্ষিণ সুদান, উগান্ডা, তানজানিয়া, জাম্বিয়া ও কঙ্গোর জলাভূমিতে দেখা মেলে এই বিরল পাখি। উচ্চতা প্রায় 4 থেকে 5 ফুট, ডানার বিস্তার 8 ফুটেরও বেশি। ধূসর নীল পালক আর বড় হলুদ চোখ এঁকে দিয়েছে আলাদা এক চেহারা। তবে সবচেয়ে নজরকাড়া এর বিশাল ঠোঁট। প্রায় 24 সেন্টিমিটার লম্বা শক্তিশালী এই ঠোঁট দিয়ে বড় মাছ, সাপ, ব্যাঙ, এমনকি ছোট কুমিরও শিকার করতে পারে। শিকার ধরার সময় সুবিল দীর্ঘক্ষণ একেবারে স্থির হয়ে থাকে। শিকারটি কাছে এলেই মুহূর্তের মধ্যে ঠোঁটের আঘাতে ধরে ফেলে। এই ধৈর্য আর নিখুঁত আক্রমণই তাকে করে তুলেছে দুর্দান্ত শিকারী। সাধারণত একাকী থাকে সুবিল। স্ত্রী পাখি 1 থেকে 3টি ডিম দিলেও খাদ্য সংকট ও প্রতিযোগিতার কারণে অনেক সময় একটি ছানাই শেষ পর্যন্ত বেঁচে থাকে। জলাভূমি ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও মানুষের নানা কর্মকাণ্ডের কারণে সুবিল এখন ঝুঁকিপূর্ণ প্রজাতি। প্রকৃতির এই অসাধারণ পাখিকে টিকিয়ে রাখতে প্রয়োজন এর আবাসস্থল রক্ষা এবং অবৈধ শিকার ও বাণিজ্য বন্ধে কার্যকর উদ্যোগ। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন। এভারেস্টের চেয়েও গভীর, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তবু সেখানে আছে প্রাণের অস্তিত্ব। প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম পরিচিত স্থান।
এই অন্ধকার জগতের রহস্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক। সমুদ্রের গভীরে যত নামা যায় ততই হারিয়ে যায় আলো। এক সময় চারপাশ গ্রাস করে নেয় খুটখুটে অন্ধকার, আর সেই অন্ধকারেরও নিচে রয়েছে পৃথিবীর গভীরতম পরিচিত স্থান মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়ামের কাছে অবস্থিত এই সমুদ্র খাতের গভীরতা প্রায় 10,935 মিটার। এতটাই গভীর যে সেখানে মাউন্ট এভারেস্ট বসালেও তার চূড়াও পানির উপরে দেখা যেত না। সূর্যের আলোহীন এই অঞ্চলে তাপমাত্রা খুবই কম। একই সঙ্গে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 1000 গুণ বেশি। তারপরও এমন প্রতিকূল পরিবেশে টিকে আছে নানা ধরনের অদ্ভুত সামুদ্রিক প্রাণী। এমনকি 8000 মিটারের বেশি গভীরতাতেও মাছের অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষের জন্যও এই গভীরতা জয় করা ছিল বড় চ্যালেঞ্জ। 1960 সালে জ্যাক পিকার্ড ও ডন ওয়েলশ বিশেষ ডুবোযান ট্রিস্ট নিয়ে প্রথমবার পৌঁছান চ্যালেঞ্জার দ্বীপে। এখন আধুনিক সাবমার্সিবল ও আরওভি ব্যবহার করে চলছে আরও বিস্তৃত অনুসন্ধান। মারিয়ানা ট্রেঞ্চ তৈরির পেছনেও রয়েছে পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তন। একটি টেকটনিক প্লেট আরেকটি নিচে ঢুকে যাওয়ার প্রক্রিয়া অর্থাৎ সাবডাকশনের ফলেই সৃষ্টি হয়েছে এই গভীর খাদ। সমুদ্রের এই অন্ধকার জগৎ যতটা গভীর তার রহস্য ততটাই বিস্তৃত, আর প্রতিটি অভিযান খুলে দিচ্ছে নতুন কোনো অজানা অধ্যায়ের দরজা। মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের গল্পগুলো আমাদের ঘুরিয়ে আনলো প্রযুক্তির দুনিয়া থেকে তরুণদের স্বপ্নে, শিশুদের সুস্থতা থেকে প্রকৃতির বিস্ময়ে, শেষে পৌঁছে দিল সমুদ্রের গভীর অজানা জগতে। কিছু গল্প আমাদের সতর্ক করে, কিছু সাহস দেয়, আর কিছু মনে করিয়ে দেয় এখনো জানার মতো কত কিছু বাকি। তাই প্রশ্ন করতে ভয় পাবেন না, কারণ একটি ছোট্ট প্রশ্ন থেকে শুরু হতে পারে একটি বড় আবিষ্কার। আমি মোহাম্মদ জাফির হাসান, আজকের মতো বিদায়। নতুন গল্প আর নতুন কৌতূহল নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, কৌতূহলী থাকুন, আর দেখতে থাকুন 21 টেলিভিশন।